সংসারের পিছনে যতই সময় দাও না কেন, কাজ কিন্তু কখনোই শেষ হবে না। আজকে রইল তারই কিছু নমুনা তোমাদের মাঝে শেয়ার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি রূপালি আর আমার সঙ্গে আছো তোমরা। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটার কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের এই একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। আজকের ভিডিওটা শুরু করেছি ওই 8টা সাড়ে 8টা নাগাদ। এখন তো বর সকালে গেছিলো মাছ আনতে, আর দেখো মাছ নিয়ে এসেছে। আজ যেহেতু ছোটো মাছ এনেছিল তাই কিন্তু উনি মাছগুলো কেটে দেননি, তাই দেখো বাড়িতে এসে মাছগুলো আমি কেটে নিলাম। এদিকে মাছও কাটা হয়ে গেছে, ভাতটা তো আমার কমপ্লিট হয়ে তাই মাছ ঝরিয়ে নিয়েছি। বর আর মেয়ে তো 10টায় বেরোবে, সেটা তোমরা সকলে প্রায় জেনেই গেছো। তার জন্যই দেখো একটু তাড়াহুড়ো থাকে। মেয়েকে যদিও টিফিন বানানোর ব্যাপার রয়েছে, তাই আমাকে চারিদিকটাই ভেবে নিতে হয়। জানো, আমাদের এখানে টাইম কলের জল দেয় ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো, আর ওই সময়ের মধ্যে কিন্তু জলটা আমাদেরকে ধরে নিতে হয়। সকালে যেহেতু এতটাই ব্যস্ত থাকি, তোমাদের আর সেটি ভিডিও করে দেখানো হয় না। আজকে ঘুম থেকে কিন্তু অনেক সকালেই উঠেছিলাম, ওই তখন 6টা মতো বেজেছে। তারপরে জানো, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। আসলে বৃষ্টি পড়ে প্রত্যেক দিন সকালে, তারপরে আবার সারাদিন রোদ দেয়, আবার যেন বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। রোজকার রুটিন হয়ে গেছে, আর এই রুটিনটা আমাদের সবার মুখস্থ হয়ে গেছে। অন্যান্য দিনের ন্যায় আজকেও দেখো সেই প্রচণ্ড পরিমাণে রোদ করেছে, আর আমি দেখো এদিকে কাজগুলো করছি। আর জানো, আমার এখনও অনেক কাজ পড়ে আছে। আজ হবে পেঁপে আলু দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল, তারই এখানে ব্যবস্থা চলছে। আসলে মেয়ে তো খাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়েছে। এই যে প্রেসার কুকারে একটু পেঁপেটা সেদ্ধ করে নিলাম। আসলে যদি প্রেসার কুকারে একটু যদি পেঁপেটা সেদ্ধ করে নিই তাহলে না দেখবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ওই একটা সিটি দিয়েছিলাম আর নিচে আমি মশলাটা বেটে নিয়েছি। প্রত্যেকটা কাজ আমাকে বুদ্ধি করেই করতে হয়। এদিকে রান্না কমপ্লিট করার পর মেয়েকে আর বরকে খেতে দিয়ে দেবো, ওরা খেয়ে বেরিয়ে যাবে। তারপরে কিন্তু আবার নতুন করে কাজের আর এক ধাপ শুরু হয়ে যাবে। দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদের খাওয়া আর আমারও রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ওরা দুজনে বেরিয়ে গেছে। এটা রোজকার রুটিন, তাই দেখো ওরা বেরিয়ে গেল আর আমিও চলে এসেছি এখানে গম নিয়ে। আসলে আজকে তো অনেকটাই রোদ করেছে, তার জন্য দেখো গমটা রোদে দিয়ে দিলাম। গমটা শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন পেশাই করার জন্য, তার জন্যই দেখো একটু হালকা করে রোদ দিয়ে নিলাম। আর এই রোদটাকে তো একেবারেই বিশ্বাস করা যাচ্ছে না। কখনো আকাশ ফেটে ভীষণ রোদ্দুর দিচ্ছে, আবার কখন যে ঝিমঝিমিয়ে বৃষ্টি আসছে বুঝতেই পারলাম না। তবুও দেখো একটু রোদে দিয়ে দিলাম গমটাকে, আর চলে এলাম এখানে। কাপড়গুলো ভিজানো আছে, বাসনও পড়ে আছে, প্রত্যেকটা কাজই কিন্তু আমাকে করতে হবে। আর সবার ফার্স্ট দেখো এখানে যেহেতু রান্না করেছিলাম, গ্যাসটা তো মোছা হয়নি, তার জন্য একটু লিকুইড দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি। আজকে কি হয়েছে জানো, আমার ওই গ্যাস মোছা স্কচ ব্রাইটটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্যই দেখো হাত দিয়ে একটু ঘষাঘষি করে নিয়েছি। আর এরকম করে পরিষ্কার করলে না গ্যাসটা একেবারে চকচক করে, আর চকচক করলে আমাদের মনটা অনেকটা শান্তি হয়। একটা সুন্দর আর গোছানো পরিপাটি সংসার রাখতে একটা গৃহিণী কিন্তু অনেকটাই পরিশ্রম করে। আগে যখন ছোট ছিলাম আমি কিছুতেই বুঝতে পারতাম না যে আমার মা সারাদিন কি কাজ করে। আসলে তখন আমি ভাবতাম রান্না বান্না ছাড়া বাড়িতে হয়তো আর কোনো কাজ নেই, কিন্তু এখন মায়ের জায়গায় আমি এসে বুঝি সারাদিন কত কাজ থাকে, যেটা একা হাতে সম্ভব হয় না। আর এদিকে দেখো বর মুড়ি নিয়ে এসেছিল সকালবেলায়, কিন্তু মুড়িটা তো আর ঢালা হয়নি, ওই যে সময়ের অভাবে, তার জন্য দেখো এখন মুড়িটা ঢেলে রেখে দিলাম। এখান থেকে কাছে আমাদের মুড়ির মিল রয়েছে, যেখান থেকে বর মুড়ি নিয়ে আসে, আর যখন আনে তখন কিন্তু একটু পরিমাণে বেশি নিয়ে আসে। তাহলে আমাদের ওই পুরো মাস চলে যায়, তাহলে খুব এক সুবিধা হয়, খুব একটা বাইরে যেতেও হয় না আর মুড়ি আনতেও হয় না। তার জন্য বেশি করে যখন যাই নিয়ে আসে, আরও আমাকে বলে তোমাকে যেতে হবে না। তবে যে আমি বাইরে যাই না বা বাইরের কাজ করি না সেটা নয়, মেয়েকে তো আনতে যেতে হয়, তখনই আমাকে বাড়ির মানে যা যা কাজ বাকি থাকে সেগুলো আমি তখনই সেরে নিই। বাড়ির সব কাজ কমপ্লিট করে বাইরে কাজ করতে যাওয়া মেয়েদের ক্ষেত্রে একটু কঠিন ব্যাপার। এদিকে বাসনগুলো ধুয়ে আমি গুছিয়ে রেখে দিলাম। আর জানো, প্রত্যেক দিন এই বাসন না অনেক হয়ে যায়। আসলে সকাল থেকে
যা বাসন হয় পুরোটাই কিন্তু আমাকে জমিয়েই রাখতে হয়। আসলে কি বলো তো, আমার ওই একটা করে ধোয়ার সময় থাকে না। তার জন্যই যাই বাসন হোক না কেন ওই আমি একেবারেই ধুই, তার বাসনের পরিমাণটা একটু বেশিই হয়। তারপরে দেখো কাপড়গুলো কেচে নিয়েছি, তারপরে আমি তারে মেলে দিলাম, তারপরে চলে যাব স্নান করতে। আর এই স্নান করার পরে যেটুকু সময় পাই সেটা কিন্তু নিজস্ব আমার একার। এইটুকু সময় আমি মোবাইল দেখি বা কোনো দিন এডিট করি, তারপর আবার মেয়েকে আনতে যাওয়ার পালা থাকে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। এখন টাটা।